বন্ধুরা, আমার হাতে একটি 12 ভোল্টের ক্যাবিনেট আছে, আর একটি 9 ওয়াটের ডাইরেক্ট ডিওবি আছে, আর একটি আছে সেন্সার। এই সেন্সার এবং এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি একটি সেন্সার লাইট বানাবো। সেন্সার লাইট, এই সেন্সার লাইটটি মানুষ গেলেও লাইটটি জ্বলবে এবং মানুষ যখন থাকবে না ওখানে তখন লাইটটি অফ হয়ে যাবে, আর হাত তালি মারলেও লাইটটি জ্বলবে। আমি পিন দুটিতে রাং ধরে নিচ্ছি তার ঝালাইয়ের জন্য। এই দুটো তার অ্যাডাপ্টারের পিনের সাথে ঝালাই করে দেব। এই সেন্সারগুলির দাম কিন্তু খুবই কম। মার্কেটে খুব জোর 60 থেকে 70 টাকার ভিতরে এই সেন্সারগুলি পেয়ে যাবেন। এই সেন্সারগুলিতে নিউট্রালটা কমন আছে এবং প্রত্যেকটা সেন্সার নিউট্রালগুলি কমন থাকে। আর যেটি হচ্ছে লোডে আর যেটি লাইন যাবে, ইনপুট এবং আউটপুট, এই ইনপুট আউটপুট আমি যে জায়গায় দিচ্ছি, হাত দিচ্ছি, এ জায়গায় হচ্ছে আউটপুট যাবে, আর এই সাইড থেকে যাবে হচ্ছে ইনপুট। আউটপুটটাকে নেওয়ার জন্য সার্কিট থেকে আমি দুটো তার ঝালাই করে নেব, যেদিকটা আউটপুট যাবে এবং যেদিকটা এলইডি লাইট লোডে দেব। এদিকটা যেদিকে আমি তারটা জুড়ছি সেটা হচ্ছে আউটপুট, এখানে কিন্তু লোড বলে লেখা আছে। আর এদিক যেদিকটা ইনপুট যাবে সেদিকটা এখানে ইনপুট লেখা আছে। এই অ্যাডাপ্টারে দুটো পিনের তার, যে তার দুটো সাত আর দুটো ঝালাই করছি, সেটা হচ্ছে ইনপুটে লাগিয়ে দেব। এই সার্কিটটাতে দুটো সেন্সার আছে। একটি সেন্সার হচ্ছে শব্দকে ডিটেক্ট করবে, আর একটি সেন্সার হচ্ছে এই সেন্সারের সামনে দিয়ে যে কেউ যদি যায়, মানুষ, যে কোনো পশু পাখি যদি যায়, তাও কিন্তু এই সেন্সারটা কিন্তু ডিটেক্ট করবে। ডিটেক্ট করে কিন্তু লাইটটি কিন্তু জ্বলবে। আবার যখন মানুষ এবং যে কোনো জিনিস সামনে দিয়ে যখন চলে যাবে, তারপর কিন্তু আবার লাইটটি অফ হয়ে যাবে। আবার যদি কেউ যায়, আবার কিন্তু লাইটটি জ্বলবে। এমনভাবে কিন্তু হতেই থাকবে। বন্ধুরা, আমি যে ক্যাবিনেটে যে ফুটো করে নিয়েছি সেন্সার দুটো বাইরে বার করার জন্য, এই সেন্সার বাইরে বার করার জন্য, না হলে কিন্তু ডিটেক্ট করতে পারবে না, সেই জন্য আমি ক্যাবিনেটের উপরে ফুটো করে নিয়েছি। আর এই সেন্সারটি ওই ফুটো দিয়ে বাইরে বার করে তারপর আমি গ্লু গানের আঠা দিয়ে ভালো করে সার্কিট বোর্ডটি লাগিয়ে দেব। সার্কিটটি লাগানো হয়ে গেলে তারপর আমি 9 ওয়াট ডিওবিটা ক্যাবিনেটের উপরে দুটো ফুটো করে তারপরে স্ক্রু দিয়ে আমি 9 ওয়াটের ডিওবিটাকে টাইট করে দেব। আর মিডলে ফুটো করে 9 ওয়াট ডিওবি যে দুটো তার যাবে, সেই দুটো তারে ফুটো দিয়ে বার করে দিয়ে 9 ওয়াট ডিওবিতে ওই দুটো তার লাগিয়ে দেবো। এই 9 ওয়াটের ডিওবির জন্য কোনো কিন্তু সার্কিট বোর্ড লাগবে না, এগুলো ডাইরেক্ট 220 ভোল্ট থেকে চলবে। সেই জন্য আমি এই কোনো সার্কিট বোর্ড লাগাইনি। বন্ধুরা, এই সেন্সার লাইটগুলি শুধু 9 ওয়াট বলে না, যে কোনো লাইট কিন্তু জ্বালাতে পারবেন। আপনারা আমার এই ভিডিওগুলি দেখে খুব সহজে কিন্তু এইসব ডিভাইসগুলি বানাতে পারবেন।
আমাদের এই সেন্সার লাইটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন কেমন ডিটেক্ট করছে সেটি দেখার জন্য টেস্ট করব এবং দেখব শব্দকে কেমন ক্যাচ করতে পারছে। এটি বোর্ডে লাগাবো। আমি যে বোর্ডে লাগাচ্ছি এই বোর্ডে লাগিয়ে আমি সেন্সারের সামনে দিয়ে হাত নিয়ে যাব, দেখুন লাইটটি জ্বলবে। আবার সেন্সার যে লাইটটি যখন বন্ধ হয়ে যাবে তখন হাততালি মেরে দেখুন লাইটটি জ্বলবে। বন্ধুরা দেখুন, আমি যখন সামনে দিয়ে যাচ্ছি লাইটের, তখন সেন্সার কিন্তু ডিটেক্ট করে ফেলছে, তখন লাইটটি জ্বলছে। আবার কিন্তু কিছুক্ষণ লাইটটি জ্বলে আবার লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন আমি সামনে দিয়ে যাচ্ছি তখন আবার লাইটটি জ্বলছে। এখন আমি এই লাইটের সামনে বসবো, দেখুন তাও লাইটটি ডিটেক্ট করছে। আর আমি এখন দেখব যে শব্দ করে কেমন লাইটটি ডিটেক্ট করে। দেখুন আমি হাততালি মারছি তখন লাইটটি জ্বলছে। আবার যদি আমি হাততালি মারি লাইটটি বন্ধ করার জন্য, কিন্তু তখন লাইটটি বন্ধ হবে না, কারণ এই সার্কিট বোর্ডটি এটি কিন্তু কাজ করবে না। এটি কিন্তু লাইটটি জ্বলবে, আবার অটোমেটিকভাবে লাইটটি বন্ধ হয়ে যাবে। আর যেটি হচ্ছে হাততালি মেরে জ্বলে এবং বন্ধ হয়ে যায় সেই সার্কিট কিন্তু আলাদা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।